আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আন্তারা আনিকা, প্রাক্তন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ। আমি এবছর 25-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে 89তম এবং বি ইউনিটে 374তম মেধাস্থান অর্জন করেছি। এর পাশাপাশি আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে 78তম মেধাস্থান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 167তম মেধাস্থান অর্জন করেছি। এর পেছনে আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপর আমি আমার বাবা মায়ের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমার পাশে সবসময় ছিলেন। এবং আমি একটা কথা বলতে চাই, আমি আমার অ্যাডমিশন সিজনে আমার জেলা শহরে থেকে আমার অ্যাডমিশন প্রস্তুতিটা নিয়েছি, যাতে সবসময় আমি আমার বাবা মায়ের সাপোর্টটা পেতে পারি। এর পাশাপাশি আমি অ্যাডমিশন সিজনের প্রথম থেকে অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগে থেকে আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকেই আমি বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপারগুলো খুব সহজে আমরা আয়ত্তে এনেছিলাম। এবং এর পেছনে জয়কলির বাংলা বিচিত্রা বই এবং ইংলিশ বিচিত্রা বইটা আমার অনেক সাহায্য করেছে, কারণ জয়কলির বাংলা বিচিত্রা বইতে প্রত্যেকটা লাইনের হুবহু লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া থাকে, যেটা আসলে আমাকে বইটা কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ড করতে, কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করতে অনেক বেশি হেল্প করেছে। এর পাশাপাশি আমি আমার কলেজের পরীক্ষাগুলোতে অনেক ভালো করতে পারতাম, কারণ আমি দেখতাম যে কোয়েশ্চেন বিগত বছরে কিভাবে এসেছে এবং পরবর্তীতে কিভাবে আসবে, এই ধারণাটা, এই প্যাটার্নটা আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম, যে কারণে আসলে আমার অ্যাডমিশন জার্নিটা খুবই স্মুথ ছিল। এর পাশাপাশি জয়কুলির ইংলিশ যে বইটা রয়েছে, এটা তো অনেক ভোকাব পার্টগুলো সুন্দর করে দেওয়া ছিল। বোধহয় আমার ভোকাব পার্ট যে 5 মার্ক ঢাকা ইউনিভার্সিটিতে আসে, ওটা খুব ইজিলি আমি কমপ্লিট করতে পেরেছিলাম। এবং আমি আমার জার্নিতে জয়কুলিকে অনেক ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছি। আমার সাবজেক্ট এসেছে রাষ্ট্রবিজ্ঞান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট এসেছিল আইন। এবং আমি আমার সৃষ্টিকর্তার নিকট সর্বশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমি আমার এসএসসিতে যশোর বোর্ডে 5ম মেধাস্থান অর্জন করেছিলাম এবং এই কারণে আমার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে এইচএসসি থেকে অনেক ভালো ধারণা ছিল, যে কারণে আসলে আমার অ্যাডমিশন সিজনে আমি ওইটার একটা ইফেক্ট ফেলতে পেরেছিলাম, যে আসলে জয়কলির বইগুলো না খুব সুন্দর করে সাজানো থাকে, যে আমার বাংলা কোথা থেকে বিগত বছরের কোয়েশ্চেন এসেছে, আমার কোয়েশ্চেন প্যাটার্নটা সামনের বছর কীভাবে আসবে। সো যারা অনুজ রয়েছে 2026 এবং 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে এবং অ্যাডমিশন জার্নিতে যারা জয়কলিকে পাশে নিয়ে মানে জয়কলিতে বেছে নেবে, তারা আসলে অনেক আগিয়ে থাকবে আগে অনুদের চেয়ে। কারণ কি, জয়কলির বইগুলোতে না সুন্দর করে সাজানো থাকে জিনিসগুলো, যে আমার বিগত বছরের কোয়েশ্চেন এবং সামনের বছর কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ওটা স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি প্রিডিক্ট করতে পারে। যে কারণে আসলে আমি বলবো, যারা অনুজ রয়েছে এখন থেকে অর্থাৎ এইচএসসি শুরু থেকে তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবে। সকলের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মেয়ে আন্তারা আনিকা, তার অনেক স্বপ্ন ছিল ক্লাস 9 থেকে আর্টস নেবে, সে ঢাকা ইউনিভার্সিটির চান্স হবে, ভর্তি হবে আশা করছিল। তা আল্লাহ রহমতে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সে ঢাকা ইউনিভার্সিটিতে এ গ্রুপে 89তম হয়েছে এবং বি ইউনিটে 274 হয়েছে, তম হয়েছে। এছাড়াও খুলনা ইউনিভার্সিটিতে ইংলিশে ভর্তি হয়েছিল, ও হইল 78তম হয়েছিল। তারপরে রাজশাহীতে 167তম হয়েছে। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম, বাবা মা মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঢাকা ইউনিভার্সিটি, ওর স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি পড়বে, এখান থেকে এখান থেকে ভালো পড়াশোনা করে ওই জন্য আল্লাহর রহমতে বিসিএস কাটার হতে পারে, সেই আশা আমাদের আছে এবং আমরা সেই আশা কামনা করি আল্লাহর কাছে। এই আমি অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ আইসিটি টিচার, ওর আম্মু ঝাড়গ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞানের টিচার, আর ওর জন্য আরও সাফল্য লাভ করতে পারে সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।